আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমেরিকা B1 B2 ভিসার বর্তমান পরিস্থিতি এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। এছাড়া আসলে বর্তমান সময়টাতে যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন এই ভিডিওতে আসলে তাদেরও কিছু প্রশ্নের অ্যান্সার থাকবে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আমেরিকার একটা B1 B2 ভিসা নিয়ে যারা আসলে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা যখন এই মিডল ইস্টের কিছু কান্ট্রি ঘুরে ফেলি, যেমন আশেপাশে যে দেশগুলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আশেপাশে বা ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, তখনই কিন্তু আসলে আমাদের মনের মাঝে একটা ইচ্ছা পোষণ হয় যে আসলে একবার হলে কিন্তু যাওয়া প্রয়োজন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। বিকজ আসলে বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদের একদম ফার্স্ট চয়েস কিন্তু আসলে এটাই থাকবে, কারণ ওখানকার পরিবেশ, ওখানকার পরিস্থিতি, ওখানকার শ্রমবাজার সবকিছুই আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে এবং কি অতীতেও কিন্তু সেটা করে এসেছে। সঙ্গত কারণে কিন্তু আসলে আমেরিকাতে কয়েকটা কান্ট্রি ভিজিট করার পরে কিন্তু আসলে আমেরিকা যাওয়া নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা এবং আপনার মাঝে কিন্তু একটা ইচ্ছা খুব গভীরভাবে ধারণ হতে থাকে সবসময়। সেই দিক থেকে বিবেচনা করেই কিন্তু আসলে আজকের এই ভিডিওটা। বিকজ আমেরিকা বর্তমান সময়টাতে কি পরিস্থিতি, এরকম একটা প্রশ্ন থেকে যায় ভিডিওর প্রথমে, যেটা আমি উল্লেখ করেছিলাম। সেটা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে যেহেতু ডকুমেন্ট বেস না, সেক্ষেত্রে কিন্তু আসলে অবশ্যই আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনার ভিসার সফলতা মোটামুটি 95% ডিপেন্ড করবে, এবং আর 5% ডিপেন্ড করবে কিন্তু আপনার DS-160 ফর্ম এবং কি আপনি কাজটা কত সুন্দর পরিপাটিভাবে করলেন। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে আমেরিকাতে ভিসা দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আসলে যাকে তাকে গেলেই যে ভিসা দিয়ে দিচ্ছে এমনটা ভাবার কিছু অবকাশ নেই। অর্থাৎ অনেকেই আছেন খুবই যোগ্য লোক, আপনার ব্যাংক ব্যালেন্স এটা সেটা অনেক কিছু আছে, বা অনেক দেশ ঘুরেছেন কিন্তু আপনি ইন্টারভিউ ভালোভাবে ফেস করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু ডিক্লাইন গুলো হচ্ছে। আবার এরকমও দেখেছি আমার খুব কাছের একদম, যে তার আসলে তেমন কিছুই ছিল না, কিন্তু সেই ইন্টারভিউটা খুব সিরিয়াস ভাবে ফেস করতে পেরেছে, বা তাকে দেখে এরকম পজিটিভ মনে হয়েছে যে না আসলে সে আমেরিকাতে গেলে বাংলাদেশে ব্যাক করবে। এই ধরনের যখন একটা অনুভূতি ফিল হয় ভিসা অফিসার, তখন কিন্তু আসলে তারা এই ভিসাটা দিয়ে দেয়। তো বর্তমান সময়টাতে ইন্টারভিউ আপনি খুব পরিপাটিভাবে যদি ফেস করতে চান, সেক্ষেত্রে ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে আপনি প্রাথমিকভাবে একটা ধারণা নিতে পারেন ইউটিউব থেকে, বা যারা ভিসা পেয়েছে তাদের কাছ থেকে, অথবা যারা এই কাজগুলো করে এদের মধ্য থেকেই। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা কয়েকটা কান্ট্রি ঘুরে ফেলেছেন, আমি বলবো যে ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই যারা করছেন তাদের কিন্তু ভিসার চান্সটা একটু বেশি যাচ্ছে। এর মানে এই না যে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করলে ওরা আপনাকে ভিসা দেবে না। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে আমেরিকার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগে কিনা। নো, আমেরিকার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস এর প্রয়োজন নেই, তবে আপনার অবশ্যই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে, যদিও তারা ডকুমেন্টস গুলো দেখবে না। যেহেতু আপনি DS-160 ফর্মে কিন্তু আপনি কি করেন, আপনি কেন যেতে চাচ্ছেন, কোথায় গেলে আপনি থাকবেন, বাংলাদেশে আপনার হিস্টোরি কি, আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা, অর্থাৎ সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপলব্ধি করে তারপরে কিন্তু সেখানে রাইট অ্যান্সারটা আপনাকে দিতে হবে DS-160 ফর্মে। আপনি যদি DS-160 ফর্মে যদি ভালো করে সত্যিকারের অ্যান্সার বা লিগেল ইনফরমেশন না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ হতে পারেন এবং কি আপনার ভিসা অফিসার কিন্তু আপনার ত্রুটি খুঁজে নিতে পারে। তো সঙ্গত কারণে আপনি যদি এটা মেক করেন, অর্থাৎ কাল্পনিক যদি আপনি DS-160 ফর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে এবং সেইভাবে আপনাকে অ্যান্সার দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আমেরিকা ভিসা দিচ্ছে, তবে আবারও বলি সেটা কিন্তু আসলে আপনার উপর ডিপেন্ড করবে 95%। সো সঙ্গত কারণে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন, আমি মনে করি আপনাদের একটা ভালো প্রিপারেশন কিন্তু এনে দিতে পারে আপনার এই B1 B2 ভিসাগুলো। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিন দেওয়া নাম্বার চাইলে অন দ্য কলে কথা বলতে পারেন। পাশাপাশি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আর্লি নিতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন। আমরা এই একই সাথে কিন্তু DS-160 ফর্ম, CGI, অর্থাৎ সমস্ত কাজগুলো কিন্তু আমরা করে থাকি। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।